আমরা ইসলামী ছাত্র শিবির কথা দিচ্ছি, আপনাদেরকে শুধু সংবর্ধিত ফুল দেওয়া, বক্তব্য দেওয়া, শুধু কথা শোনা নয়, আপনাদের বঙ্গভবন, সংসদ ভবন এবং আমাদের বাংলাদেশের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ জায়গায় আপনাদেরকে নেতৃত্ব দেওয়ার কাতারে সামিল করা হবে। কারণ এটা ছাত্র শিবিরের বক্তব্য নয়, এটা ইসলাম কর্তৃক অর্পিত দায়িত্ব জাতির প্রতি। এই দায়িত্বকে পালন না করলে শুধু দুনিয়ায় জবাবদিহি করতে হবে না, আল্লাহর কাছেও আমাদেরকে জবাবদিহি করতে হবে। আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, সম্মানিত এবং আমার প্রাণপ্রিয় ভাই এবং বোনেরা, আজকে এই সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আসুন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আজ আপনাদের নিয়ে আয়োজন করছে। আমাদের আয়োজনের মূল লক্ষ্যই হচ্ছে আমরা যেন একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আপনাদের কেউ বৈষম্যের কাতারে কেউ ফেলতে না পারে। আমরা তো একটা বৈষম্য মুক্ত বাংলাদেশ তৈরি করতে চেয়েছি, সেটার জন্য সবাই মিলে তো আমরা লড়াই করেছি। সুতরাং সেই বৈষম্য মুক্ত বাংলাদেশে আমার এক বোনকে একটা ওয়াশরুমের জন্য কথা বলতে হবে, এর চেয়ে জাতির আর লজ্জার কিছু থাকতে পারে না। এই লজ্জা থেকে আমরা বাংলাদেশকে মুক্ত করব। আজকের এই খুবই ব্যতিক্রমধর্মী, ফ্যান্টাস্টিক, ক্রিয়েটিভ একটি প্রোগ্রাম, অদম্য মেধাবীদের সংবর্ধনা অনুষ্ঠানের প্রিয় সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, আজকের প্রোগ্রামের সবচেয়ে বড় আকর্ষণ ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, যারা শারীরিকভাবে কিছুটা সক্ষমতার ঘাটতি থাকলেও মেধার দিক থেকে অদম্য বাসনে এগিয়ে গিয়েছেন, তাদের জন্য সংবর্ধনার সেই সমস্ত প্রিয় ভাই এবং বোনেরা, সুধীমণ্ডলী, অভিভাবক, শিক্ষক শিক্ষিকা বৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আপনাদেরকে আজকে সম্বর্ধিত করছে। এটি ছাত্র শিবিরের আলাদা কোনো কৃতিত্ব না, কারণ মানুষ হিসাবে, মুসলিম হিসাবে ইসলাম আমাদেরকে দায়িত্ব দিয়েছে। আপনারা এখানে এসেছেন, আপনাদেরকে আজকে ফুল দিয়ে বরণ করা হয়েছে, স্বাগত জানানো হয়েছে, আপনাদেরকে অভিনন্দন বার্তা জানানো হয়েছে। প্রিয়নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা যতবার সামনে আসতেন, ততবার তিনি তাকে স্বাগত জানিয়ে বলতেন, তোমরা সতর্ক থাকো, এই হচ্ছে সেই আব্দুল্লাহ ইবনে মাকতুম যার ব্যাপারে মহান আল্লাহ তাআলা আমাকে সতর্ক করেছেন, সতর্ক থাকতে বলেছেন এবং তার সম্মানের ব্যাপারে আমাকে বিশেষভাবে নজর রাখতে বলেছেন। সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ? আপনাদেরকে এই সংবর্ধনা দেওয়া কি শেষ? আপনাদের জন্য প্রিয়নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর বার্তা দিয়েছেন, কত আনন্দের বার্তা দিয়েছেন। যারা দুনিয়ায় আল্লাহর নিয়ামতের কিছুটা ঘাটতির মধ্যে পড়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার দায়িত্ব হচ্ছে, আল্লাহ তাআলা আমাকে দায়িত্ব দিয়েছেন, কাল কিয়ামতে তাদের এই শূন্যতা, ঘাটতি পূরণ করা একমাত্র জান্নাতের মাধ্যমে সম্ভব এবং তাদেরকে জান্নাতে দেওয়া হবে। আমার সম্মানিত ভাই এবং বোনেরা, দ্বিতীয় কথা হচ্ছে, আপনাদের এই মর্যাদা ইসলাম যেভাবে দিয়েছে, একইভাবে আমাদের এই সুন্দর বাংলাদেশ আমরা যদি আপনাদেরকে দিতে পারতাম, পারলাম না কেন? পারলাম না তো এই কারণে, সূরা আনআমের 179 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। মানুষ এবং জিনদের মধ্যে কিছু মানুষই তৈরি করা হয়েছে। আপনাদের তো শুধু একটু হাতের সমস্যা, আপনাদের না হয় একটু কানের সমস্যা, আপনাদের না হয় একটু হাঁটতে সমস্যা, কিন্তু আল্লাহ তাআলা বলেন, আমি তাদেরকে জাহান্নামী করব শুধু এই কারণে, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে কিন্তু এই অন্তরটাকে প্রতিবন্ধী বানিয়ে রেখেছে। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু তারা দেখবে না। ওয়ালাহুম উজুনুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে তারা শুনবে না। বিগত 16 বছর আপনারা তো শুধুমাত্র শারীরিকভাবে কিছুটা অক্ষম, আর বিগত 17 বছর তো আমাদের পুরো বাংলাদেশের 18 কোটি মানুষকে পঙ্গু করে রাখা হয়েছে, অর্থনীতিকে পঙ্গু করা হয়েছে, স্বাধীনতাকে পঙ্গু করা হয়েছে। আমাদের মুখ ছিল, আমরা কথা বলতে পারিনি, আমাদের স্বাধীনতা ছিল, ফ্রিডম অফ চয়েস ছিল, সেটাকে পঙ্গু করে রাখা হয়েছে, ডিসেবল করে রাখা হয়েছে। আমি আপনাদেরকে আজকে অনুরোধ করছি যে সুন্দর বাংলাদেশ বিনির্মাণ হয়েছে আজ, সেই বাংলাদেশ বিনির্মাণে আমি আপনাদের হুইল চেয়ারে করে এই লড়াইয়ে অংশগ্রহণ করতে দেখেছি এবং আপনাদের হুইল চেয়ারে করে অংশগ্রহণ করা 1 লক্ষ স্বাভাবিক মানুষের শক্তির চেয়ে আপনাদের একটা স্ক্র্যাচে ভর করে রাজপথে নামা আর একজন হুইল চেয়ারে ভর করে রাজপথে নামাটা 1 লক্ষ শক্তিকে অতিক্রম করে এই নতুন স্বাধীন বাংলাদেশকে তৈরি করেছে। আপনাদের হুইল চেয়ারে একজন ব্যক্তিকে দেখে লক্ষ যুবক তরুণ মনে করেছে, তাহলে আমি কি করব? আমি আপনাদের স্যালুট জানাই। হুইল চেয়ারে করে, স্ক্র্যাচে ভর করে আপনারা এই পঙ্গু বাংলাদেশকে আর একটা নতুন সুন্দর বাংলাদেশ যেহেতু তৈরি করেছেন, এই সুন্দর বাংলাদেশ আপনাদের শারীরিক সক্ষমতার ঘাটতিকে অতিক্রম করে
অবশ্যই এই নতুন বাংলাদেশেও আপনাদেরকে নতুন ভাবে সংযোজন করে গোটা পৃথিবীর মানচিত্রে বাংলাদেশকে আমরা তুলে ধরবো ইনশাআল্লাহ। শেষ কথা, আপনারা এই সম্মান মর্যাদা আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলার কথা শুনেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনা থেকে চলে যেতেন, ওই মদিনা রাষ্ট্রের দায়িত্ব অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলাকে বেশ কয়েকবার দিয়েছেন এবং তিনি মসজিদের ইমামতির দায়িত্ব পেতেন। যে ইসলাম অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলাকে গভর্নর নিযুক্ত করেছেন, মদিনার মসজিদের নববীর ইমামের দায়িত্ব দিয়েছেন, আমরা ইসলামী ছাত্র শিবির কথা দিচ্ছি আপনাদেরকে শুধু সংবর্ধিত ফুল দেওয়া, বক্তব্য দেওয়া, শুধু কথা শোনা নয়, আপনাদের বঙ্গভবন, সংসদ ভবন এবং আমাদের বাংলাদেশের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ জায়গায় আপনাদেরকে নেতৃত্ব দেওয়ার কাতারে সামিল করা হবে। কারণ এটা ছাত্র শিবিরের বক্তব্য নয়, এটা ইসলাম কর্তৃক অর্পিত দায়িত্ব জাতির প্রতি। এই দায়িত্বকে পালন না করলে শুধু দুনিয়ায় জবাবদিহি করতে হবে না, আল্লাহর কাছেও আমাদেরকে জবাবদিহি করতে হবে। আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, সম্মানিত এবং আমার প্রাণপ্রিয় ভাই এবং বোনেরা, আজকে এই সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আসুন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আজ আপনাদের নিয়ে আয়োজন করছে। আমাদের আয়োজনের মূল লক্ষ্যই হচ্ছে আমরা যেন একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আপনাদের কেউ বৈষম্যের কাতারে কেউ ফেলতে না পারে। আমরা তো একটা বৈষম্য মুক্ত বাংলাদেশ তৈরি করতে চেয়েছি, সেটার জন্য সবাই মিলে তো আমরা লড়াই করেছি। সুতরাং সেই বৈষম্য মুক্ত বাংলাদেশে আমার এক বোনকে একটা ওয়াশরুমের জন্য কথা বলতে হবে, এর চেয়ে জাতির আর লজ্জার কিছু থাকতে পারে না। এই লজ্জা থেকে আমরা বাংলাদেশকে মুক্ত করব। সুতরাং সেই বৈষম্য মুক্ত বাংলাদেশে আমাদের এই কলিজার টুকরা ভাই, সন্তান তুল্য যারা এখানে এসেছেন, আমার বোনেরা যারা এসেছেন, আমি ইসলামী ছাত্র শিবিরের একজন সাবেক কর্মী হিসাবে কথা দিচ্ছি, বাংলাদেশের এই নতুন স্বাধীন, দ্বিতীয় স্বাধীন বাংলাদেশে আপনারা একজন স্বাভাবিক মানুষ হিসাবে সে যা যা অধিকার ভোগ করে, আপনারা এখানে যারা এসেছেন, আপনাদের জায়গা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে যেমন অতিরিক্ত সম্মান মর্যাদা দিয়েছেন, লিকাইলা তাসাউ আলা মা ফাতাকুম ওয়ালা তাফরাহু বিমা আতাকুম, যেন আপনাকে যা হারিয়ে দেওয়া হয়েছে এটাতে আপনার যেন কোনো আফসোস না আসে, এটা আল্লাহর নির্দেশ। আমি শুধু এই অনুরোধ করে কথা শেষ করতে চাই, আমাদের মধ্যে যেন আফসোস কাজ না করে। আবার আমি এখানে সব কিছু আমার আছে, আমার মধ্যে যেন অহংকার কাজ না করে, কারণ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ, এটা আল্লাহ তাআলার একটা ব্যতিক্রমী ফয়সালা। সুতরাং সেটার উপরে যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন এবং দেশ এবং রাষ্ট্রের এই দায়িত্ব পালনে আমরা আমাদেরকে যদি প্রস্তুত করতে পারি, আপনি যতখানি আপনাকে প্রস্তুত করে এই অদম্য মেধাবীর জায়গায় নিয়ে এসেছেন, আমরা তার চেয়ে কয়েক গুণ সম্মান এবং মর্যাদার জায়গায় আপনাকে পৌঁছানো হবে। আজকের 48তম প্রতিষ্ঠা বার্ষিকীর সবচেয়ে বড় অঙ্গীকার, সেই অঙ্গীকারে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ, অভিনন্দন, স্বাগত জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ, অদম্য মেধায় যারা এগিয়ে এসেছেন তাদের জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।